একটি অবাধ ও সুষ্ঠু দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ জানালেন সিএসি। দেশে মোট ভোটার 12,37,00,000। নির্বাচন যতই পেছাবো সমস্যা তত বাড়বে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রিভিউ আবেদনের শুনানির জন্য 8 মে ধার্য করেছেন আপিল বিভাগ। এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় দুদকের অভিযান, 2,45,00,000 টাকা উদ্ধার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার 6,33,61,615 জন এবং নারী ভোটার 6,03,69,665 জন। সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। এই সময় তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন নির্বাচন কমিশন। এরপর ভোটার দিবসের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। যার যার দলের একটা পার্সপেক্টিভ আছে, তো যার যার দলের একটা স্বার্থ আছে, তো এবং তার স্বার্থের কথা তারা বলবে, তাদের চিন্তার থেকে তাদের দৃষ্টিকোণ থেকে তারা বক্তব্য দিবে। এটাই স্বাভাবিক। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা আমরা মানতে পারি না, কেন পারি না। এটাই হচ্ছে গণতন্ত্র। যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এতে কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরা কিন্তু ভুল করেন। দেখবেন যে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় সব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানানো হচ্ছে। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরও বাড়বে। তিনি বলেন, জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যতদিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে। তাহলে ফ্যাসিবাদের মূল উৎপাদন উপড়ে ফেলা হবে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে, অনুশোচনা করে, ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি। তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই, বাস্তবায়ন করি। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27 ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করে। রোববার গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানান। সাইফুল আলমের বিরুদ্ধে দুদকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার এবং তা জব্দ করা হয়। 25 খ্রিস্টাব্দ তারিখে এটা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য আগামী 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত 11 ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। ময়মনসিংহের হালুয়াঘাটে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা চিনি, মদ, সাবান ও গরুসহ 2 জনকে আটক করেছে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলদিগ্রাম, তাওয়াকুচা, রামচন্দ্রকুড়া, হাতিপাগার ও বান্দরকাটা অভিযান চালিয়ে 8টি গরু, 540 কেজি চিনি, সাবান, মদসহ নানা পণ্য জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার। নরসিংদীর রায়পুরায় মজিদা বেগম নামে এক নারীর প্রায় 1,500 ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে 10 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই নারী। এ বিষয়ে মজিদা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ঘটনাটি উপজেলার নবুজাচর গ্রামের। ভুক্তভোগী মজিদার অভিযোগ, তারা প্রায় 3 বিঘা জমির প্রায় 1000 পেয়ারা গাছসহ আরও 500 বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঢাকার ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। পৌরসভার কুমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত 12:15টার দিকে হঠাৎ বিকট আওয়াজে 2 তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। তাদের শরীরে বেশিরভাগ অংশ ঝলসানো দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকার ধামরাইয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা ও পৌরসভার উদ্যোগে এই মিছিল বের করা হয়। ধামরাই উপজেলার জামায়াতের নায়েবে আমির আব্দুল হালিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের মনোনীত ঢাকা 20 আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুর রউফ। ময়মনসিংহের ফুলপুর উপজেলা শাখার জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা হয়েছে। ইমাদপুর পালকি কমিউনিটি সেন্টারে উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি আবুল বাশার আকন্দ। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফের তুহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার। কৃষক দল আজকে ফুলপুরের সকল তৃণমূল পর্যায়ে অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত। আজকের যে অধিবেশনটা, এই অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তৃণমূলের নেতৃবৃন্দের কথা শুনতেছি এবং তাদের কথা শুনে আমরা একটা মূল্যায়ন করে সেই মূল্যায়ন রিপোর্টটা আমরা কেন্দ্রের কাছে প্রেরণ করব। এই বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি করে গিয়েছে ওই ধূসর সরকার, সেই জন্য এখন দরকার এই দেশে দ্রুত একটি নির্বাচন। বরিশালে গৌর নদীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলার প্রার্থী ইউনিয়নের চারগাঠা এলাকার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন, বলেন মাদক মুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। লালমনিরহাটে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার সুবিধাভোগী 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাটগ্রাম সরকারি কাজী আব্দুল গনি ডিগ্রি কলেজ মাঠে এই খাবার বিতরণ করা হয়। সোয়াবের
জেনারেল ম্যানেজার লোকমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম হাতীবান্ধার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনারুল ইসলাম রাজু। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান সহ অনেকে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় মোতালেবের ক্রয়কৃত জমি দখল করে নিতে রাতে শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিতে থাকা দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জরুরি সেবা 999 নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ভুক্তভোগী বাবুল হোসেন জানান, জায়গা ক্রয় করে খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছেন তারা। রাতে জামাল উদ্দিন সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল করার পায়তারা করছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান এবং আদালতে নিষেধাজ্ঞাও রয়েছে। আমার একটা ঘর ছিল, রাতের আধারে জালাল উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ঘর ভাঙ্গা ওই পাশে পালাই রাখছে। প্রায় 50-60 জন লোক, এটা ভিতরে দাম দুম খালি বাড়ি আর খালি সব ভাঙ্গে তুসে গেছে। এখানে ঘর ছিল, বেড়া ছিল, দোকানও ছিল। হাত জালালের বাগিনা ও আমার ওখানতে দাও নিয়ে পিছন থেকে হাত ধরে বলতেছে তোর গলা নামাইলাম, খারাপ ভাষায় গালিগালাজ করছি। এখানে আসলে কালকে আমি কেবল এনে কল পাই যে এখানে একটা জায়গা জমি সীমানা নিয়ে সমস্যা, এবং সেখানে কিছু লোকজন এসে সমস্যার সৃষ্টি করতেছে। সমাজ ব্যক্তির সঙ্গে আমি পুলিশ পাঠাই আমার সেখানে গিয়ে পরিস্থিতি কন্ট্রোল নিয়ে। পাবনার ঈশ্বরদীতে মেগাসন মেডিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাসেম্বলি প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলার অরণকলা এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মেগাসন তুরস্কের চেয়ারম্যান আরিফ চিলকেতিন। প্রতিষ্ঠানের সিইও নাজমুল হাসান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার স্বাধীনতা পুরস্কার দেবে অন্তর্বর্তী সরকার। আগের মতো বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এর আগে র্যাবকেও স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, সেরকমটি আর এই দেশে ঘটবে না। পুরস্কার সংখ্যা হবে 10-এর কম। এদিকে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এবছরে এমন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে যাদের অবদান সমাজে অনন্য। যোগ্যতা থাকার পরেও এর আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি সেসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এই বছর জাতীয় পুরস্কার দেওয়া হবে। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি। আপনারা 21শে পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন, এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হই। এবার চট্টগ্রাম প্রসঙ্গ। চট্টগ্রাম নগরীর আকবর শাহের লেক সিটি পাহাড়ে পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য আশ্রম শ্রী শ্রী ওকারেশ্বর শিব মন্দির কমিটির উদ্যোগে শিবরাত্রি উদযাপন করা হয়েছে। এতে পৌরোহিত্য করেন মন্দিরের সেবায়েত শ্রীমত সঞ্জিত চৈতন্য মহারাজ। পূর্ববঙ্গ গুরুকুল ব্রহ্মচর্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিপলু কুমার দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা উপলক্ষে আগত পুণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। অদুল অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রীযুক্ত বাবু অদুল কান্তি চৌধুরীর সহযোগিতায় মোহন দাসের তত্ত্বাবধানে 3 দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সুনীল দাস, মাখনলাল দাস, সমীরণ দাস সহ অনেকে।
বিএনপির কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বায়েজিদ থানাধীন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়। চন্দ্রনগর বাজার মাঠে বায়েজিদ বোস্তামি থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এস.এম. আবুল ফয়েজ সহ অনেকে। রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনা এবং অবৈধ সিন্ডিকেট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে লাভ বাংলাদেশ পার্টি। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের। লিখিত বক্তব্যে তারা বলেন, আজ আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যেখানে সত্য মিথ্যার স্বাধীনতা এবং দাসত্বের ন্যায় অন্যায়ের মধ্যে চলছে চূড়ান্ত লড়াই। প্রকৃতপক্ষে রাজনীতির মূল উদ্দেশ্য জাতির সেবা করা, কিন্তু এর অপব্যবহার করে জনগণের উপর দমন পীড়ন চালানো হচ্ছে বলে জানান তারা। এবার বাণিজ্য সংবাদ। রমজান শুরুর আগে অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপণ্যের বাজারে। কিছুদিন আগে ঢাকার বাজার থেকে এক হালি লেবু 20 থেকে 40 টাকা কেনা গেলেও গতকাল ঢাকার বাজার ঘুরে দেখা গেছে লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 50 থেকে 80 টাকা দরে। লেবুর মতো দাম বেড়েছে শসা, বেগুন এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলের। নিত্যপণ্যের মধ্যে চিনি, ছোলা, পেঁয়াজ, আলু, আটা ইত্যাদির দাম স্থিতিশীল থাকলে সংকট চলছে বোতলজাত সয়াবিন তেলের। অন্যদিকে চাল ও ডালের দাম আগে থেকেই চড়া। মাছ মাংসের বাজারেও স্বস্তি নেই। রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে নির্মিত রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম প্রধান আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড। রূপায়ণ সিটি উত্তরার ম্যাজেস্টিক লাউঞ্জ হলে রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্পের ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের কাছে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মিজানুর রহমান দেওয়ান। শাখাওয়াত হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো ম্যাজেস্টিক লাউঞ্জের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্প হস্তান্তর প্রক্রিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। রূপায়ণ হাউজিং এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন সিইও মিজানুর রহমান দেওয়ান এবং বাণিজ্যিক ভবনের অ্যাডহক কমিটির নেতারা। দেশের আবাসন খাতের প্রথম সারির প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নবনির্মিত আইকনিক এই ভবনের অংশীদার হতে পেরে গর্বিত গ্রাহকরা। আসলে এটা একটা স্বপ্ন ছিল আমাদের, যে আমাদের একটা নিজস্ব বিল্ডিং হবে যেখানে আমরা নিজস্ব অফিস করব। সেই স্বপ্ন আজকে সত্যি হলো। আমি আমাদের ক্লাবে নাম নিয়েছিলাম, সেটা আমাদের পরবর্তীতে সাইফুল মাধ্যমে সাইফুল বস আমি মতিঝিলের মতো জায়গা আপনি বস করছেন। আপনি এখানে একটা ফ্লোর নেন। আসলে আপনি একসময় আপনি আমাকে বলবেন, আসলে সেটার স্বাদ আমরা এখন দেখছি পাইতেছি। আমি মনে করি যে এখানে অত্যন্ত চমৎকারভাবে এটা ওনারা হ্যান্ড ওভারটা করেছেন সব ওনার্সদের মধ্যে, যেটা খুবই মাইল ফলক হয়ে থাকবে বলে আশা।
অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও বলেন, সুন্দরভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, মালিকদের মাঝে সমঝোতা ও সুসম্পর্ক বজায় রেখে অ্যাডহক কমিটি ভবন কার্যক্রম পরিচালনা করবে। আসলে সত্যিকার অর্থে যদি স্কাইলাইনটা পরিবর্তন হয় তাহলে আমি মনে করি যে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমাদের মতিঝিলের স্কাইলাইনের ল্যান্ডমার্কটা পরিবর্তনের প্রথম একটা ভূমিকা বা স্টেপ। জানতে পারলাম যে আমাদের বিভিন্ন কর্পোরেট ব্যাংকগুলো এবং কর্পোরেট হাউসগুলো আমাদের বিল্ডিং এ আসছে। দ্যাট মিনস আমাদের যে চিন্তাটা ছিল এটা একটা ল্যান্ডমার্ক বিল্ডিং হবে, তার মানে অন্যান্য কর্পোরেট হাউস আমরা সবাই বুঝতে পারছি আসলে এইটার মনে হয় ওরকম একটা জায়গা যেখানে তারা তাদের অফিসটা দেখতে চাচ্ছে। প্রত্যেকটা প্রজেক্ট আমাদের কাছে আমাদের সন্তানের মতো, আমরা সেটাকে লালন পালন করতে চাই এবং আমরা সেটা করি, তার দেখভাল করি। তো আপাতত আমরা আরো 1 বছর এটার সাথে নিরবিচ্ছিন্নভাবে থাকবো। যে অ্যাসোসিয়েশন আজকে ফর্ম হয়েছে তারা যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে এবং আমরা তাদের দেখভাল করবো। আমরা বিলিভ করি আপনাদের যে ইনভেস্টমেন্ট এখানে এসছে অবশ্যই সময়ের সাথে সাথে আপনারা সর্বোচ্চ রিটার্ন আপনারা পাবেন এবং রূপায়ণ ইজ কমিটেড ফর দ্যাট। ভবন মালিকদের ধন্যবাদ জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ। সবার সহযোগিতায় সবার আন্তরিক প্রচেষ্টা এটা সম্পন্ন হয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, জানালেন সিএসি। দেশে মোট ভোটার 12,37,00,000। নির্বাচন যতই পেছাবে সমস্যা তত বাড়বে, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রিভিউ আবেদনের শুনানির জন্য 8 মে ধার্য করেছেন আপিল বিভাগ। এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসায় দুদকের অভিযান, 2,45 লাখ টাকা উদ্ধার। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।